हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। आजकेर भिडियोते आमरा आलोचना करब बर्धमान यूनिभार्सिटिर जारा 6 सेमिस्टार दिच्छे बछरे तादेर साजेशन। आमरा प्रथमे आलोचना करब सीसी 13, तारपर आमरा आजकेर भिडियोतेई देखे नेब सीसी 14। आजकेर पेपारे आजकेर भिडियोते बेसिक्याली आमरा दुटो पेपार देखब, सीसी 13 एबं सीसी 14 एबं डिएससी पेपार जे दुटो आछे डिएससी पेपार दुटो आमरा नेक्स्ट भिडियोते देखब। ओके, ताहले शुरू करछि आमादेर आजकेर भिडियो। जे प्रथमे आमरा देखे नेब जे 10 मार्केर की प्रश्न पड़बे। 10 मार्केर सामाजिक गवेषणार जे बेसिक किछु पार्ट माने विशेष करे रिसार्च मेथडेर डेटा कालेक्शनेर टेक्निकेर ओपर माने सामाजिक गवेषणार एथनोग्राफिक पद्धति और तथ्यानुसंधानेर एकटा पार्ट हिसेबे अबजारभेशन एबं सेई अबजारभेशनेर बेसिक्याली जेटा आसे सुविधा एबं असुविधा, सुविधार असुविधा यदि आसे ताहले एटा 10 मार्के आसबे। 10 मार्केर आरो एकटा गुरुत्वपूर्ण प्रश्न अवश्यई देखे जेते होबे, सेटा हच्छे डिस्टिंगुइश बिटुइन कोश्चेनियार एंड इंटरव्यू। प्रश्नपत्र एबं इंटरव्यू बा साक्षात्कार এই দুটোর মধ্যে পার্থক্য কি। আবার একই সঙ্গে সাক্ষাৎকারের কিন্তু কয়েকটা ভাগ আছে, সাক্ষাৎকারের সুবিধা অসুবিধা আছে, তো সেটাও দেখতে হবে যে সাক্ষাৎকার একটা পদ্ধতি হিসেবে তার কি সুবিধা এবং অসুবিধা আছে, অর্থাৎ সাক্ষাৎকারের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। আর দূরাভাষ সাক্ষাৎকারের দুটি গুরুত্বপূর্ণ ভাগ হলো, একটি হচ্ছে টেলিফোনিক এবং আরেকটি হলো ফেস টু ফেস। এই যে টেলিফোনিক এবং ফেস টু ফেস এই যে দুটি পার্ট, এই দুটো পার্টের ডিফারেন্স কি, এই দুটো পার্টের পার্থক্য দেখতে হবে। আর আমাদের বিষয়বস্তু বিশ্লেষণ, বিশেষ করে বিষয়বস্তু বিশ্লেষণের সুবিধা অসুবিধা দেখতে হবে, যে কন্টেন্ট অ্যানালিসিস কি, তার সুবিধা অসুবিধা। তাহলে এই যে মোটামুটি আমরা 6টা প্রশ্ন বললাম, এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে ইন্টারভিউ, অবজারভেশন এবং কন্টেন্ট অ্যানালিসিস। আমি এই তিনটাকে বেশি গুরুত্ব দিতে বলবো। দ্বিতীয় পার্টে চলে আসছি যে ফোকাস গ্রুপ। এই স্লাইডে আমরা প্রশ্ন দেখছি 4টে, তার মধ্যে ফোকাস গ্রুপ আর অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ বা পার্টিসিপেন্ট অবজারভেশন, অবজারভেশনের একটা ভাগ। অবজারভেশনের দুটো গুরুত্বপূর্ণ ভাগ, একটা পার্টিসিপেন্ট, একটা নন পার্টিসিপেন্ট। আমি এবছরের জন্য বেশি ফোকাস করতে বলবো পার্টিসিপেন্টের জন্য আর এখানে এফজিডির জন্য। ওকে, এই দুটো পার্ট। আর স্ট্যাটিস্টিক্সের পার্ট থেকে কিন্তু প্রশ্ন আসবেই এবং এখান থেকে কিন্তু একই সঙ্গে আমরা দেখব যে এখান থেকে কিন্তু মিন মিডিয়ান মোড আসবেই। ওকে, মিন মিডিয়ান মোড যারা এখনও মনে হচ্ছে মিন মিডিয়ানের ওপর ক্লাস হলে ভালো হয়, অলরেডি আমাদের ইউটিউবে একটা ক্লাস করানো আছে মিন মিডিয়ানের ওপর, তো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, যদি লিঙ্ক পেতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তাহলে কেন্দ্রীয় প্রবণতা কি, কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব, এখান থেকে প্রশ্ন দুটি প্রশ্ন রেখেছে, দুটি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি ভীষণ আসার মতো, আর একটা হচ্ছে লেখ এবং নকশা, চার্ট এবং গ্রাফ কি, এর সুবিধা অসুবিধা কি, এবং চার্ট এবং নকশার তুলনা যদি আমরা বলি সেটা কি। ওকে, নেক্সট পার্টে চলে আসছে আমরা 5 নম্বর। পরিসংখ্যা বিভাজন বলতে কি বোঝো প্রকারভেদ। পরিসংখ্যা বিভাজন, গ্রাফিক রিপ্রেজেন্টেশন, যোজিত গড়, মধ্যমার ব্যবহার, মুক্ত প্রান্তের সুবিধা অসুবিধা, প্রশ্নপত্র শিডিউলের পার্থক্য। আমি যেগুলোকে স্টার দিচ্ছি এগুলো কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। এই 4টেই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর মোডের সুবিধা অসুবিধা, মধ্যমা, মিডিয়ানের অ্যাডভান্টেজ এবং মধ্যমার অসুবিধাগুলোও দেখতে হবে, সুবিধাটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সামাজিক গবেষণা প্রতিবেদন কিভাবে লেখা হয়। 5 মার্কের আরেকটি আসতে পারে বদ্ধপ্রান্ত মুক্তপ্রান্ত প্রশ্ন বলতে কি বোঝো, অর্থাৎ হোয়াট ইজ ওপেন এন্ডেড অ্যান্ড হোয়াট ইজ ক্লোজ এন্ডেড কোশ্চেন। এই দুটি কোশ্চেনের মধ্যে ডিফারেন্সটা কি, ওকে, পার্থক্যটা এখানে দেখতে হবে। তারপর আসছি আমরা কিছু শর্ট প্রশ্ন। এবার শর্ট প্রশ্নের ক্ষেত্রে বলি, আমরা সিলেবাসের উপর বেস করে যে সিলেবাসটা আমাদের প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের উপর বেস করে প্রত্যেকটা টপিকের সংক্ষিপ্ত একটা পার্ট যেন রেডি থাকে। মানে আমি যদি বলি অবজারভেশন কি, আমি যদি বলি ইন্টারভিউ কি, বা এমন আসলো যে ইন্টারভিউয়ের দুটি অসুবিধা লেখো,
ওকে, অবজারভেশনের দুটি টাইপ, একটা পার্টিসিপেন্ট, একটা নন পার্টিসিপেন্ট। পার্টিসিপেন্ট অবজারভেশন বলতে কি বোঝো? নন পার্টিসিপেন্ট অবজারভেশন বলতে কি বোঝো? বা হোয়াট ইজ মিন? মিন কি, মিডিয়ান কি, দুটি সুবিধা বা একটা অসুবিধা দেখে রাখা যেতে পারে। তাহলে এইভাবে সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে শর্ট প্রশ্ন কিন্তু রেডি করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এই সিলেবাস, এই যে সাজেশন আমরা আলোচনা করছি, তার উপর বেস করে আমাদের হার্ড কপি দেওয়া হবে, স্টাডি মেট দেওয়া হবে। প্রত্যেকটা পেপারের মূল্য এবছরের জন্য 2025-এর জন্য এই প্রত্যেকটা পেপারের মূল্য রাখা হয়েছে 500, অর্থাৎ 4টি পেপারের জন্য আপাতভাবে লাস্ট মুহূর্তে 2000 টাকায় কিন্তু টোটাল হার্ড কপি অ্যাড্রেসে পেয়ে যাবে। যেমনটা যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি সাজেশনে, সেই প্রশ্নগুলির উত্তর এবং ইনক্লুডিং শর্ট কোশ্চেন, সেটা প্রিন্টেড বাইন্ডিং কপি বাড়িতে পৌঁছে যাবে 3 থেকে 5 দিনের মধ্যে, বা 4 থেকে 6 দিনই বলতে পারি, যে 4 থেকে 6 দিনের মধ্যে কিন্তু পেয়ে যাবে। সুতরাং সময় নিয়ে কিন্তু অর্ডার করতে হবে। আর একবার বলে রাখি, আমরা পিডিএফ প্রোভাইড করি না। ওকে, চলে আসছি আমাদের পরের পেপার CC14। CC14-এ কি আছে? ধর্ম এবং সমাজ, অর্থাৎ সোশিয়োলজি অফ রিলিজিয়ানের পার্ট। এখানে কি দেখতে হবে? সোশিয়োলজি অফ রিলিজিয়ান বলতে গেলে তার বেসিক পার্ট দেখতে হবে। ধর্মের সমস্তত্বের অর্থ পরিধি কী, তার ধর্মের বৈশিষ্ট্য কী, ধর্মনিরপেক্ষতা কী, এটাকে বেশি গুরুত্ব দেবে। সাম্প্রদায়িকতা গুরুত্ব দিতে হবে। আর এখানে দুটি থিওরি পড়তে হবে, ইমাল ডুরখাইমের থিওরি আর ওয়েবারের থিওরি। ঠিক আছে, এই দুটি তার থেকে ধর্মের থিওরি যেটা, সেটা কিন্তু এই দুটো পার্টের মধ্যে কিন্তু একটি প্রশ্ন আসছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে অ্যাড করেছি, যে ভারতের ধর্মীয় বহুত্ববাদ বলতে কি বোঝায়। তারপরে চলে আসছে আমরা ধর্মের উপাদান কি, ধর্মের কার্যকারিতা আলোচনা করো। ধর্মের উপাদান কি কি? এখানে এটার থেকে বেশি গুরুত্ব কার্যকারিতাটাকে বেশি গুরুত্ব দিতে হবে। ধর্ম জাদুবিদ্যাকে বেশি গুরুত্ব দিতে হবে। এছাড়াও ধর্ম বিজ্ঞানটা দেখে রাখা যেতে পারে, ধর্ম ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি, আর খ্রিস্টান ধর্মের মূল বৈশিষ্ট্য, এবং একই সঙ্গে আরও যে বাকি দুটো ধর্ম আছে সেগুলো একটু দেখে রাখতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ধর্মের সঙ্গে ধর্মের মার্ক্সীয় মতবাদ। ধর্মের আমরা কি প্রথমত ইমানুয়েল ডুরখাইম দেখলাম, ম্যাক্স ওয়েবার দেখলাম, এবার হচ্ছে আমরা কার্ল মার্কস। র্যাশনালিটি কি, রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্মের ভূমিকা। আর এই 3টি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। পিয়াকুলার রিচুয়ালস এবং ট্যাবু, এবং সর্বপ্রাণ যে ধারণা, তার উপর একটা সংক্ষিপ্ত টিকা। এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক বিষয়ের উপর বেস করে এগুলো প্রিপারেশন নিতে হবে। আর যেটা ধর্মের কথা বললাম, যে ইসলাম ধর্ম, হিন্দু ধর্মের বৈশিষ্ট্যটা দেখে যেতে হবে। টোটেম গুরুত্বপূর্ণ, পবিত্র অপবিত্র গুরুত্বপূর্ণ, রিলিজিয়াস কারিশমা যেটা বলতে ম্যাক্স ওয়েবার কি বুঝিয়েছেন সেটা দরকার নেই খুব বেশি। এই যেগুলো স্টার্ট দিলাম এগুলোকে দেখে যেতে হবে। তাহলে খুব বেশি প্রশ্ন কিন্তু নয়, খুব সহজেই এগুলোর উপর বেস করে প্রিপারেশান নেওয়া যায়। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে পপুলেশন স্টাডিজ নিয়ে, ডিএসসি 3 এবং তার পরের পার্ট 4 পার্টটা নিয়েও আমরা আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা ডিএসসির 2টো পেপার নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ডিএসসির অন্য কোনো পেপার থাকে সেটা মেনশন করার, অবশ্যই তোমাদের ডিএসসি 3 ডিএসসির যে 2টি পেপার, সেই 2টি পেপারের নাম কমেন্ট বক্সে মেনশন করে জানাও। পরের ভিডিও সেই ডিএসসি পেপারের উপরেই হবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।